তাহলে আসসালামু আলাইকুম। আজকে আমরা এই শ্মশানের মধ্যে আমরা এখন তো ঢুকি নেই, আজকে প্রথমবার ঢোকার চেষ্টা করতেছি। তো দেখি আজকে দরজা কি খোলা আছে কিনা, আপনারা দেখতে থাকুন। চলো। না, গেটের মধ্যে বড় তালা মারা আমরা দেখতেছি, আপনারাও দেখতে পারতেছেন। এখন সম্ভবত আমাদের এই বাউন্ডারি ওভারটেক করে আমাদের যাইতে হবে। তো দেখি, চেষ্টা করে যাওয়ার জন্য। হয় নাকি যাওয়া তো কষ্ট, একবারে ওই পাশ দিয়ে যাওয়া যাবে, দিয়ে কি যাওয়া যাবে না? ওই পাশ দিয়ে যাওয়া কষ্ট হয়ে যাবে না? ওই পাশে কথা কওয়ার সমস্যা নাই, ওই পাশ দিয়ে যাওয়ার প্রবলেম বলতেছি এই গাছ, এই যে তোমার এই গাছ, এই গাছটা দিয়ে এই জায়গা নাম্বা। হ্যাঁ, এই জায়গাটা দাঁড়ানো ঠিক হবে না, আমরা এই পাশ দিয়ে যাই। চেষ্টা তো করে দেখি একবার। কষ্ট করে লাভ দিয়ে একবার টেস্ট করবো না? ক্যামেরা দাও, ওঠো। যে আমাদের আর একজন খুব কষ্ট করে উঠা লাগতেছে। এই যদি আমরা উপরকার লোক নিই তাহলে এই হলো উপরকার লোক, যদিও ভালো করে দেখা যায় না, সামনে থেকে দেখাইতেছি। হ্যাঁ, ক্যামেরা শো। খুবই কষ্টসাধ্য ব্যাপারটা। আগে কোন দিক থেকে শুরু করি? কোন দিক থেকে শুরু করি? ক্যামেরা ওইভাবে রেখে একটু ভালো করে দেখাও, চারপাশে ঘুরে দেখাও। থাক থাক। কি বলে এটা? আরে এটার নাম কি জানি? মঠ না? মঠ, মঠ। হ্যাঁ, আসলে এটা একটা মঠ। তো সামনে সামনে দেখেন, এখানে আসলে যদি কেউ পৃথিবীর থেকে শেষ বিদায় নেয়, তার পুরানোর আগ মুহূর্তে এইখানে এসে তার করা হয়, রাখা হয়, বা মানুষজন এসে এখানে বসে, দাঁড়ায়। তো যাই হোক, ইত্যাদি। পাশে এটা আগে ছিল এরকম, মানুষ এখানে এসে রেস্ট নিত। অনেক সময় এখানে বৃষ্টি বাদল আসলে এখানে দাঁড়াইতো আর কি। আর এটাও একটা মঠ। মঠটা কীভাবে হয় আমরা আসলে অত বিস্তারিত জানি না। তো এর মধ্যে কি কারো খবর আছে নাকি এটা জানি না, কিন্তু মঠ এটা জানি। ঠিক আছে। এখানে আর একটা নতুন করে রেস্টরুম, কী বলে, বৃষ্টি বদল আসলে এখানে দাঁড়ানোর মতো আর একটা সিস্টেম করা হয়েছে। তো এখানে চারপাশে যারা নাই যদিও, কিন্তু উপরে চাল দেওয়া আছে। এখানে যদি পড়ায় তাহলে এখানে এসে মানুষ রেস্ট নেয়, বৃষ্টি আসলে এখানেও রেস্ট নেয়। আর মূলত আমরা যদি আসলে করি তাহলে এইটা হলো মূলত সেই জায়গাটা। এই আমরা যদি
এই যে এখানে দেখতে পারতেছি, এইখানে খাপড়া ভাঙা আরও অনেক কিছু আছে। আমরা আসলে কি বলবো, বলার মতো ওরকম বিস্তারিত ভাষা আসলে পারছি না। ওই যে ওইখানে সব রাখে আর কি, সব ছাইগুলো ওইখানে ফেলায়। এই হলো এখানে পুরানো হয়। আর এদিকে যদি এইখানে হলো কি লেখা আছে আপনারা দেখতেই পারতেছেন। এখানে যাদের আনা হয় তাদের এখানে গোসল করানো হয়। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পারতেছি একটা সিঁড়ির মতো আছে। আসলে এই সিঁড়ি দিয়ে আগে যা সেটা পানি আনা হতো। এখানে যে নতুন কি একটা প্ল্যান করা হয়েছে, ওই গাড়াগুলা করা হয়েছে, আমরা জানি না অত কিছু। এই নতুন উদ্বোধনের কাজ শুরু হয়েছে, উদ্বোধন করতেছে। আর এখানে যদি এই ক্যামেরা দেখতে পারো, এখানে আসলে বিস্তারিত বলতে যাই, বিস্তারিত যাদের পুরানো হয় তাদের সমাধি এখানে রাখা হয়। পর্যন্ত আছে। যাই হোক, আমরা অনেকক্ষণ বিস্তারিত দেখলাম। এখন আমরা এই ডিভাইসের মাধ্যমে, এই যে কেটোমিটার, এই কেটোমিটারের মাধ্যমে আমরা টেস্ট করবো আসলে এখানে কিছু আছে কিনা। তো অন করলাম কেটোমিটার। তো এখানে যদি আপনারা কোনো নেগেটিভ এনার্জি থাকেন, আমাদের এই ডিভাইসের মধ্যে লাইট দেখা যায়। কয়টা লাইট দেখা যায়? একটা দেখা যায়। দেখে দাও, এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন বা কোনো জিন থাকেন, আমরা আপনাদের সাথে কোনো করতে আসি নাই, আপনাদের কোনো ক্ষতিও করবো না, আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। দয়া করে আমরা আইসি শুধু আপনাদের বোঝার জন্য যে আপনারা এখানে আছেন কি না। আপনারা যদি এখানে কোনো নেগেটিভ এনার্জি থাকেন, আমাদের ওই ডিভাইসের কাছে এসে দাঁড়াইতে পারবেন। এইখানে কি কোনো নেগেটিভ এনার্জি আছেন? আমরা সামনের দিকে আগাই। আমরা ওই স্থানে যাই যেখানে মানুষ পূজা হয়। আমরা এখানে কিছু কিছু জায়গায় দাঁড় করা সেরে দেখতেছি যে কোথাও কোনো কিছু আছে কিনা। এখন আমরা চারপাশে একটা ঘুরন দেবো, ঘুরন দিয়ে সেরে দেখবো যে
মধ্যে কিছু আভাস পাই কিনা। আপনারা কেউ কি এখানে নেগেটিভ এনার্জি আছেন? এখানে কি কোনো নেগেটিভ এনার্জি আছেন? এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো জিন ভূত যাই থাকুক না কেন, যদি এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ইত্যাদি যাই থাকুক না কেন, বা মানুষের আত্মা যদি থাকেন, তাহলে আমাদের ওই ডিভাইসের মধ্যে একটা সিগন্যাল দিতে পারবেন? আমরা আপনাদের কোনো ক্ষতি করি নাই, আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। যদি এখানে থাকেন, আপনারা কি কেউ এখানে আছেন? যদি থাকেন, আমাদের ওই ডিভাইসের কাছে এসে দাঁড়ান। আছেন? একটা লাইট ব্লিঙ্কিং করতেছে। যদি আপনারা এখানে থাকেন, তাহলে আমাদের 4টা লাইট জ্বালায় দেখাইতে পারবেন এখানে যদি থাকেন আপনারা? আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনারা যদি এখানে থাকেন, আমাদের চারটা লাইট জ্বালা দেখান যদি এখানে থাকেন। আপনারা কি এখানে কেউ আছেন? এইখানে চলে গেছে, এই জায়গা চলতেছে। দেখি নিচে চলে দি। হুম, আসলে বুঝতে পারতেছি না। আমাদের ডিভাইস একটা সিগন্যাল যদিও ব্লিঙ্কিং করতেছে,
আসলে এই জায়গায় আপনারা যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা আসলে বুঝতে আসছি আপনারা এখানে আছেন কি না। যদি আপনারা থাকেন তাহলে আমাদের 5টা লাইট দেখা জ্বালায় বোঝান যে আপনারা এখানে আছেন। আপনারা যদি এটার কাছে আসেন তাহলে আমরা বুঝতে পারবো যে 5টা লাইট জ্বললে আমরা বুঝতে পারবো যে আপনারা এখানে আছেন। না, এখানে কোনো কাজ করে না। আসলে এই গাছের নিচে এইখান থেকে জ্বলতেছে, আসলে মূল কারণটা বুঝতে পারতেছি না। দেখেন, আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আপনারাও কোনো ক্ষতি করবেন না আমাদের, আপনাদের দোহাই লাগে। আর আমাদের অযথা ভয় দেখানোর চেষ্টা করবেন না। যদি আপনারা এখানে থাকেন তাহলে আমাদের এখানে 5টা লাইট জ্বালায় দেখান। এখন প্রায় অনেক রাত বাজে। যদি দেখাইতে চাই, ফোন তো বন্ধ। আসলে উপরেও কাজ করে না, কোথায় আবার এখানে কাজ করতেছে। আপনারা কি এখানে আছেন কেউ? যদি থাকেন আমাদের এই ডিভাইসের আশেপাশে এসে কাছে কাছে এসে দাঁড়ান। যদি কাছে কাছে এসে দাঁড়ান তাহলে আমাদের এই 5টা লাইট জ্বলে উঠবে। কোন জায়গায় রাখি? নিচে রাখি। এখানে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা কোনো জিন যাত্রী এখানে থেকে থাকেন, আমাদের ওই ডিভাইসের আশেপাশে এসে দাঁড়াইতে পারবেন? যদি আপনারা এখানে আশেপাশে থাকেন তাহলে আমাদের 5টা লাইট জ্বালায় দেখান, এর আশেপাশে এসে দাঁড়ান। আমাদের যদি এই ফুল সিগন্যালটা দেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমরা আসাতে কি আপনাদের কোনো ডিস্টার্ব, আপনারা বিরক্ত বোধ করতেছেন? আমাদের শুধু একবার জানায় দেন আপনারা আমরা আসাতে বিরক্ত বোধ করতেছেন, তাহলে আমাদের 5টা লাইট জ্বালায় দেখান। আমাদের এই জায়গা 5টা লাইট আছে, যদি আপনারা এটার কাছে আসেন তাহলে আমাদের এই 5টা লাইট জ্বলে উঠবে।
আপনারা কি এখানে কেউ আছেন? আর পিওর সিগনালে তো পাইতেছি না, একটাই দাও। এখানে আবার তিনটে। আবার 3টে দিছে। এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন তাহলে আমাদের 5টা লাইট জ্বালায় দেখেন, 5টা। নিচেও নাই উপরেও নাই, বুঝলাম না কিছু। আপনারা এখানে থাকলে আমাদের 5টা লাইট জ্বালায় দেখেন, 5টা লাইট দেখা যায়। 3টে জ্বলতেছে দেখা যায়। এমন আবার নাই, আবার আছে। এইখানে যদি আপনারা কোনো নেগেটিভ এনার্জি বা জিন বা ভূত বা প্রেত যাই থাকুক না কেন, আমাদের 5টা লাইট জ্বালায় দেখেন, আমাদের এটা আশেপাশে আসেন। দয়া করে আমাদের এটার আশেপাশে আসেন যদি থাকেন আপনারা। তারপর শুধু দেখাও। তিনটে সিগন্যাল দিতে তো। এদিকে দেখো 3টে। আপনারা যদি এখানে কোনো নেগেটিভ এনার্জি থাকেন তাহলে আমাদের 4টা লাইট জ্বালায় দেখেন, 4টা বা 5টা। নিচে কি নামবো? নিচে তো তোমার উপরের শেষ সীমানা। নামবো। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা আছে। সিগন্যাল তো নিচের থেকে আসছে। স্টিল নাও জ্বলবে লাগছে। এখন আবার এই জায়গায় সিগন্যাল নাই। আসলে এই সিঁড়িটুকের মধ্যে আমি বুঝতেছি না কারণটা কি। এখন আবার কোনো সিগন্যাল নাই। এই যে পাশে এখন
দিকে যে আসলে মূলত আমরা সিগন্যালটা পাইতেছি, আমরা ধরতে পারতেছি না আসলে। ভিডিওটা যদিও অনেক বড় লং টাইম হয়ে যেতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। আমাদের এই মূল ব্যাপারটা বুঝতে গেলে একটু সময় লাগবে। একবার কথা বলে দেখবো। হ্যাঁ, এখানে কি কোনো নেগেটিভ এনার্জি আছেন? যাই হোক, আমরা এরকম কোনো সিগন্যাল পাইলাম না, যদিও ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে। আর এখানে যদি ভয়ের ব্যাপারে কিছু বলা যায়, খুবই ভয়ঙ্কর স্পট। এই জায়গা খুবই জঙ্গল। এই জায়গা আসলে নতুন করে পাওয়ার মতো কিছু নাই, যদিও সব জায়গায় আসলে যারা আসে তারা একমাত্র বুঝতে পারে যে এসব সিচুয়েশনটা কেমন। ওরা সিঁড়িতে এখন কোনো জায়গায় সিগন্যাল নাই, কোনো জায়গায় সিগন্যাল নাই। আমার মনে হইল, ওপাশে দাঁড়াবো, আমার মনে হইল যে আমাদের এই ডিভাইসের মাধ্যমে আমাদের নিচে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা সিস্টেম মনে হইলো। কারণ আমরা যখন আস্তে আস্তে নিচে নামতেছিলাম, কেমন সিগন্যাল বেশি পাইতেছিলাম, জানি না কি আসলে সত্যিটা। তবে সব কিছুর মালিক একমাত্র উপরওয়ালাই, সে ভালো জানে। তো আমরা এটা দিয়েই সামনের দিকে আগাবো, তারপরে আমরা ভিডিওটা ক্লোজ করার চিন্তা ভাবনা করবো এই ডিভাইস রানিং থাকা অবস্থায়। আচ্ছা, বলো কি অবস্থা? এখানে কি কোনো নেগেটিভ এনার্জি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেন? না। কোনো নেগেটিভ এনার্জি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেন? এখানেও কোনো কিছু নাই। আমরা ওই পাশে যা আসলে দেখতে পারি। এইখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেন? এখানেও না। আসলে ভিডিওটা অনেক লং হয়েছে, অনেক। তো আর আমরা ভিডিও লং করতে চাই না। যদি এই শ্মশানের ভিডিও ওই সিঁড়ির ওইখানে যে আমরা ভিডিওটা শ্যুট করলাম, ওইখানে আমাদের এই মিটারটা 3টা লাইট কাজ করতেছিল, আমাদের কথা তারা শুনতেছিল না। 3টা 2টা তার মানে আমাদের আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাওয়ার একটা প্ল্যান এরকম ছিল। তো বাদ বাকি আল্লাহর ইচ্ছায় হয়তো যেভাবে হোক আমরা আসছি এখানে আবার ফেরত। তো যদি আপনারা পরবর্তীতে ওইখানের আরও ভিডিও চান, তাহলে আমরা শুধু ওই সিঁড়ির ভিডিওটা শ্যুট করব, ডিভাইস নিয়ে এসে ওইখানেই পুরো ভিডিও শ্যুট করব, যদি আপনারা চান। আজকের মতো আমরা
এখানেই সমাপ্তি করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।